আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই শুধু কথা বলতে চায়, সবাই চায় তার মতামত জানাতে, তার চিৎকার শোনাতে। কিন্তু আপনি কি জানেন, সিংহের গর্জন যতটা ভয়ঙ্কর, তার চেয়েও বেশি শক্তিশালী হলো তার নীরবতা, যখন সে শিকারের অপেক্ষায় থাকে। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো কেন আপনার চুপ থাকা আপনার দুর্বলতা নয়, বরং এটিই আপনার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। কেন সফল মানুষেরা অকারণে কথা বলে শক্তি নষ্ট করেন না। চলুন শুরু করা যাক। যখন কেউ আপনাকে অপমান করে বা আপনার নামে আজে বাজে কথা বলে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় চিৎকার করা। কিন্তু মনে রাখবেন, মূর্খের সাথে তর্কে জড়ানো মানে হলো নিজেকে তার পর্যায়ে নামিয়ে আনা। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি অপর পক্ষকে অপ্রস্তুত করে দেন। তারা বুঝতে পারে না আপনার মাথায় কি চলছে। আপনার নীরবতা তাদের মনে ভয়ের সৃষ্টি করে। চুপ থাকা মানে পরাজয় নয়, চুপ থাকা মানে নিজের উপর নিয়ন্ত্রণ। যে মানুষ নিজের মুখ নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। বিজ্ঞান এবং সফলতার ইতিহাস বলে, নীরবতার 3টি প্রধান জাদুকরী শক্তি আছে। গভীর পর্যবেক্ষণ। আপনি যখন কথা বলা বন্ধ করেন, তখন আপনি চারপাশকে ভালোভাবে দেখতে শুরু করেন। আপনি এমন সব তথ্য লক্ষ্য করেন যা অন্যরা কথা বলতে গিয়ে মিস করে ফেলে। সঠিক সিদ্ধান্ত। শান্ত মন সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উত্তেজনার মাথায় নেওয়া কথা বা কাজ পরে পস্তাতে হয়, কিন্তু নীরবতা আপনাকে ভাবার সময় দেয়। ব্যক্তিত্বের ওজন। যে কম কথা বলে, তার প্রতিটি কথার দাম বেশি হয়। যখন আপনি কথা বলেন না, তখন মানুষ আপনার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে। জীবনের কোন সময় চুপ থাকা উচিত? সব সময় নয়, বিশেষ কিছু পরিস্থিতিতে চুপ থাকাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয়। যখন কেউ আপনার কথা বুঝতে চায় না, তাকে বোঝানোর পেছনে শক্তি নষ্ট করবেন না, সময় তাকে বুঝিয়ে দেবে। যখন আপনি রেগে আছেন, রাগ হলো একটি ঝড়, আর ঝড় থামার আগ পর্যন্ত কোনো কথা না বলাই ভালো। যখন আপনি নিজের স্বপ্ন পূরণ করছেন, আপনার বড় লক্ষ্যগুলো কারো কাছে ঢাকঢোল পিটিয়ে বলবেন না। আপনার কাজকে শব্দ করতে দিন, আপনি নিজে শান্ত থাকুন। কনক্লুশন ও কল টু অ্যাকশন। তাই আজ থেকে নিজের শব্দের অপচয় বন্ধ করুন। যেখানে প্রয়োজন নেই, সেখানে কথা বলা মানে হলো নিজের শক্তি হারানো। আপনার নীরবতাকে আপনার ঢাল বানান, আর আপনার সাফল্যকে বানান আপনার তলোয়ার। যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে একটুও প্রভাব ফেলে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি শান্ত থাকব। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের অদম্য তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরতা সবচেয়ে বেশি হয়। ধন্যবাদ।